ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল মেন্টর। আজকে আলোচনা করব ক্লাস 12-এর ইংলিশ পোয়েম অন কিলিং এ ট্রি জিওফ প্যাটেলের সাবস্টেন্স এবং কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ। A tree grows slowly by consuming the earth's nutrients. It observes sunlight, air and water for years. It absorbs sunlight, air and water for years. Leaves come out of its bark. So neither a job nor hacking and chopping can kill a full grown tree. অর্থাৎ একটি গাছ ধীরে ধীরে পৃথিবীর পুষ্টি উপাদান বলতে মাটি, জল, সূর্যের আলো এবং মাটিতে মিশ্রিত ভৌম জল, তাই বলা হচ্ছে পৃথিবীর পুষ্টি উপাদান গ্রহণ করে বড় হয়ে ওঠে। এটি বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস ও জলে আত্তীকৃত বড় হয়ে ওঠে। এর ছাল থেকে পাতা সৃষ্টি হয়। So neither a job nor hacking and chopping can kill a full grown tree. তাই ছুরির আঘাতে কিংবা কুঠারের আঘাতে, তীব্র আঘাত দিলেও, একটি গাছ টুকরো টুকরো করে দিলেও একটি পূর্ণবয়স্ক গাছকে মেরে ফেলা যায় না। Even if it is cut with powerful and cruel strokes, it feels pain but does not die. Its bleeding bark heals itself. It trunk from close to the ground, produce green twigs and small branches gradually. ছাত্র বন্ধুরা, তোমরা এই অংশটা শুনে শুনে পজ করে করে লিখে নেবে। অর্থাৎ এর রক্তাক্ত গাছের যে কাণ্ডের ছাকল বা তাকে বলা হচ্ছে বাকল, আপনা থেকেই আবার সেরে ওঠে। এর মাটির সঙ্গে লেগে থাকা কাণ্ডের অংশ থেকে আবার সবুজ পাতা, ছোট্ট শাখা গজায়। বাধা না পেলে ক্রমশ এটি আগের চেহারার আবার পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। মেরে ফেলতে হলে নোঙরের মতো শিকড় দিয়ে পৃথিবীর সঙ্গে আটকে থাকা গাছকে সমূলে উৎপাদিত করতে হবে। If unchecked, it grows to its former size. In order to kill a tree, it is to be uprooted from the anchoring earth. Its life supporting root is to be removed from the earth. Finally, it goes through a process of browning, hardening, twisting and withering. Thus ultimately the tree is killed. শেষ পর্যন্ত এটি বাদামীকরণ হতে হবে এবং এর শক্তকরণের মাধ্যমে দুমড়ে দুমড়ে একে শুকিয়ে তুলতে হবে। তারপরে এইভাবে একটি পূর্ণাঙ্গ বয়স্ক গাছ সম্পূর্ণভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই ছিল এই অন কিলিং এ ট্রির সাবস্টেন্স এবং তার বাংলা তর্জমা। এবার কয়েকটি ইম্পর্টেন্ট এসিকিউ আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হু কম্পোজড দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতাটি কার লেখা? জিএফ প্যাটেল কম্পোজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। What does the poet mean by it takes much time to kill a tree? By the statement it takes much time to kill a tree, the poet means to say that killing a tree is not a simple or easy task. What do you mean by a simple jab of the knife? What do you mean by a simple jab of the knife? The expression a simple jab of the knife means only a quick stab with a knife.
এ সিম্পল জাব অফ দ্য নাইফ বলতে ছুরি দিয়ে সজোরে আঘাত হানাকে কবি এখানে বোঝাতে চেয়েছেন। হোয়াই কান্ট সিম্পল জাব অফ দ্য নাইফ কিল এ ট্রি? কেন একটি ছুরির সাধারণ আঘাতে একটি গাছকে হত্যা করতে পারে না? এ সিম্পল জাব অফ দ্য নাইফ cannot kill the tree because it has grown by consuming nutrients from the earth and its deported. What do you mean by consuming the earth? Consuming the earth বলতে কি বোঝানো হয়েছে? The expression consuming the earth means taking it nutrients from the earth. What has the tree in Jeff Patel's poem on killing a tree consumed and absorbed? In Jeff Patel's poem on killing a tree has consumed the nutrients from the earth and absorbs sunlight, air, and water for years. What sprouts out of the leprous height? Green leaves sprout out of the leprous height. সবুজ পাতা কোথা থেকে গজায় সেই বিষয় বলা হলো। আজ এই পর্যন্ত। তোমাদের এই শিক্ষামূলক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।